আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, যেরকম ইনশাল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই কোভিড-19 এই মহামারীর ভিতরে আমরা যে সবাই ভালো আছি তার জন্য আবার বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এই জন্য ভিডিওটা দেখানোর বড় উদ্দেশ্য হলো আমার জমিনে একটা জমিন, যেটা আমি আমাদের এখানে বলে বর্গা নেওয়া আর কি, ওইটা বর্গা নিয়ে একটা জমিনে ভালো ঘাস লাগাইছি, ঘাসের কাটিংস এনে লাগাইছি, খুবই ভালো হয়েছে। ওই ফলন দেখে যে জমিটা আমার নিজস্ব আর কি, ওই জমিনে আরও কাটিংস এনে লাগানো হচ্ছে। আর এই জমিনে মূলত আমি আগে শুধু সবজি লাগাইতাম। সবজি লাগানোর কারণ হলো আমাদের নিজেদের খাবার, এবং কি আশেপাশের কিছু লোকজনরা খায়, আত্মীয় স্বজন যারাই আসে তারাই কিছু কিছু নিয়ে যায়। আর সবজি আসলে খেতে যদি ভালো হয়, সবাইকে দিতেও ভালো লাগে এবং নিজেরাও খেতে ভালো লাগে। বাজারের অনেক মেডিসিন ছাড়া যে সবজিগুলো উৎপাদন বাড়িতে হচ্ছে, এগুলোর জন্য খুবই ভালো হয়। তো যাই হোক, আসলে এই কাদামাটির ভিতরে আমার জমিন থেকে প্রায় 10 দিন না, 1 সপ্তাহ হলো পানি নেমে গেছে। আর ওই কাদামাটির ভিতরেই পালং শাক লাগানো হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে পালং শাক। সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। বেশি ঘনও হয় নাই, আবার মোটামুটি কোনো কোনো জায়গায় ঘনও হয়েছে। আসলে আমরা তো ওই রকম পাকাপোক্ত কৃষক না যে আসলে সব জায়গায় একই মাপে বীজ বপন করতে পারবো। যাই হোক, আমার আব্বা নিজের হাতে লাগাইছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমার আব্বা খুবই পারিশ্রমিক মানুষ, পরিশ্রম খুবই করে। আমি মানা করলেও করে, আবার বললেও করে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি যে কাটিংসগুলো এনে লাগানো হয়েছে, আমাদের আশেপাশে এগুলো নাই, অনেক দূরের থেকে আনা। আমার আব্বা অনেক পরিশ্রম করে আনছে। আনার পরে লোক দিয়ে 2টি কামলা নিয়ে কাটিংসগুলো লাগানো হয়েছে সারিবদ্ধভাবে, মোটামুটি সারিবদ্ধই আছে। হয়তো কিছু কিছু ঘন হয়েছে, ঘন না হয় হয়তো এখানে কিছু মারা যাবে, কিছু হবে, তার জন্য একটু ঘন করেই লাগানো হয়েছে। আর কাটিংস আনার সময় আমার আব্বা কিছু বেশি কাটিংস আনছে, এই জন্যই যে যদি কিছু মারা যায় আর কিছু টেকে তাতেই চলবে, তার জন্য কিছু বেশি লাগানো আর কি। কারণ হলো আমার এর আগে যে ঘাস লাগানো হয়েছে ওইখানে কিছু ঘাস মারা গেছে, কিছু ঘাস অনেক ভালো হয়েছে। আর ঠিক এই নিচের যে জায়গাটুক, এই জায়গাটুকে এই কিছুদিন 2 দিন হলো লাগানো হয়েছে। আর তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু হালকা একটু উপরে দেখেন ওইখানে যে লাগানো হয়েছিল, এইটা হলো আপনার যে ঘাসগুলার কাটিংস কিনে আনা হয়, ওই কাটিংসগুলোর আগা আমরা বলি আর কি, আগা মানে পুশি যেগুলো আর কি, ওইগুলো লাগানো হয়েছিল। ওই সাইডে খুবই ভালো হয়েছে। ওগুলাই আমার মনে হচ্ছে এই কাটিংসের চেয়ে ওগুলাই বেশি ভালো হয়। আর ঘাসের জন্য আসলে পরিশ্রম একটু বেশি করা, কারণ হলো একজন খামারির স্টার্ট করার আগে আমি মনে করি ঘাস বপন করা দরকার আগে। আর আমার এখন অল্প কিছু গারল, ভেড়া এবং ছাগল, গরুর পাশাপাশি অল্প কিছু, তার জন্য আমি আগেই ঘাস রেডি করতেইছি যে পরবর্তীতে যদি আমি হঠাৎ করেই আরও বেশি কিছু আনি গারল, আমার নিয়ত ওইটাই আছে। আমি এখন কুয়েতে আছি, দেশে ছুটিতে যাবার পরেই ইনশাল্লাহ আরও কিছু গারল অ্যাড করব আমার খামারে। যতটুকু আমার সমর্থে চলে আর কি, আমি অতটুকু আরও বাড়তি করব। আর ইনশাল্লাহ তখন এই ঘাসগুলা বড় হবে, ঘাস খাবার উপযোগী হবে, তখন আনলেও আর সমস্যা হবে না। এখন বর্তমান আমার খামারে যে পশুগুলা আছে তাকে বেশিরভাগ ভুসির উপর নির্ভরশীল এখন বর্তমান, ঘাসের উপরে না। কারণ অতটা ঘাস এখন আমি যোগান দিতে পারতেছি না, বাজার থেকে কিনে এনে যে খাওয়াবো ওই রকম ঘাসও পাওয়া যায় না বাজারে। কারণ বেশিরভাগ ঘাস এখন ওই
পানিওয়ালা ঘাস। পানিওয়ালা ঘাস ছাগল গরু কোনো কিছুতেই তেমন ভালো খেতে চাচ্ছে না, তার জন্য ওগুলা আর আনিও না। মোটামুটি কিছু খড় এবং কিছু ঘাস, পাশাপাশি ভুসির উপরেই নির্ভরশীল বর্তমান খামার। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আমার পালং শাকের সবচেয়ে আগে লাগানো হয়েছিল। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখে খুবই ভালো লাগছে আমার। আর ঘাসের কথাটা বলতেছিলাম, ঘাস এখন দেখেন এখানে যে ঘাসের ওই আগাগুলো লাগানো হয়েছিল আর কি, ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে আগারগুলাই বেশি ভালো হয়। খুবই সুন্দর হয়েছে আগারগুলা। বোনার 3 দিনের পরেই বোঝা গেছে নতুন কুশি গজাইছে। আর ওই কুশি গজানোর ফলপ্রসূতেই আমার বাবা আরো কিছু ঘাস কিনে আনছে, যে আমাদের নিজস্ব ক্ষেতেও কিছু ঘাস লাগাই। তার জন্যই আসলে এই নিচে আর লাগানো। ওইখানে আমার একটি লোক ঘাস লাগাচ্ছে, উনি একাই অনেকগুলা ঘাস লাগাইতে পারে। ঘাসের কাটিংস লাগাতে অতটা লোকের প্রয়োজন হয় না। তারপরেও 2জন লোক আসার কথা ছিল, কিন্তু আজ একজনের সমস্যা হওয়ার কারণে উনি একাই আসছে আর কি। এই সেই লোকটা ঘাস লাগাচ্ছে একাই। আলহামদুলিল্লাহ উনি আজকেও অনেক ঘাস লাগাইছে। উনিও অনেক পরিশ্রম করছে, টাকা এমনি এমনি নিচ্ছে না, কাজ করেই নিচ্ছে। উনি খুব ভালো মানুষ আশা করি, কারণ কাজ যেহেতু ভালোভাবে করছে তাহলে অবশ্যই উনি ভালো মানুষ। এই যে দেখেন ঘাসের আগার সাইডগুলা খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। আমার আব্বা বলছে যে কষ্ট যে করছি, কষ্ট আমার কাজে লাগছে আর কি। এই কষ্টগুলা কাজে লাগছে ইনশাল্লাহ। এত ভালো হয়েছে যে আর 10 দিন 15 দিন পরেই ইনশাল্লাহ আমার ছাগল ভেড়া সবাইকেই খাওয়ানো যাবে আশা করি। আর সবাই ফার্ম করার আগে পশু পাখি আগে যতই কিনতে পারেন না পারেন ওটা পরের কথা, আগে আপনি ঘাসের ব্যবস্থা যদি করেন পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমার খামারে এখন কত পশু অ্যাড করা যাবে। ছাগল কেনেন, ভেড়া কেনেন, গরু কেনেন আর যাই কেনেন, ঘাস আগে। ঘাস না হলে খরচ আপনার অটোমেটিকলি বেড়ে যাবে। কারণ শুধু ভুসির উপরে নির্ভরশীল হয়ে খামার করাটা আমি ঠিক মনে করি না। কারণ ভুসির অনেক দাম, সব সময় সবার কাছে টাকা পয়সাও থাকে না যে ভুসি কিনে ঘরে এনে রেখে দেবে, অথবা যে কোন দরকার তখনই নিয়ে আসবে, তাও সম্ভব না। আমার এখানে দেখেন মাশাল্লাহ, এখানে ঘাস লাগানো হয় না, এখানে পালং শাক লাগানো হয়েছিল।